আজকের ক্লাস সিম্পলিফিকেশন বা সরল। সিম্পলিফিকেশন বা সরল যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে একটা থেকে দুইটা আসেই আসে। এসএসসি জিডি, কনস্টেবল, আসাম পুলিশ কনস্টেবল, অগ্নিবীর, এডিআরই, এই সব ধরনের কম্পিটিটিভ এক্সামে একটা থেকে দুইটা কোয়েশন আসেই আসে। সিম্পলিফিকেশন করার একটা রোল হইল বদমাস। কিতা রোল? বদমাস। বি দিয়ে ব্র্যাকেট, ও দিয়ে অফ, ডি দিয়ে ডিভিশন, এম দিয়ে মাল্টিপ্লিকেশন, এ দিয়ে এডিশন, এস দিয়ে সাবট্রাকশন। ব্র্যাকেটের মধ্যে তিনটা থাকে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। যদি বদমাসের নিয়মে সরলে ব্র্যাকেট থাকে তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে পারবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। এটা দুই ধরনেরই করা যায়, একটা ট্রেডিশনাল মেথডেও করা যায় আর একটা শর্ট ভাবেও করা যায়। প্রথমে ট্রেডিশনাল মেথড দেখাইতেছি, তারপরে শর্টে দেখা নেব। ব্র্যাকেট থাকলে আগে কি দেখা হয়েছে যে ব্র্যাকেটের কাজ, সিম্পলিফিকেশনে আগে কি কাজ? ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের মধ্যে যেটা ছোট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করাইব, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করাইব, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করাইব, তারপরে অফ থাকলে অফের কাজ করাইব, তারপরে ডিভাইড, তারপরে ইনটু, তারপরে প্লাস মাইনাস। এখানেও ফার্স্ট ব্র্যাকেট এই একটা আছে আর এই আরেকটা আছে, তা আগে এই দুইটা করাইব। 21 থেকে 7, 21 রে 7 দিয়ে ডিভাইড করলে কত হইব? 3। শেষ, কাজ শেষ, ব্র্যাকেটও শেষ, ইনটু, তারপরে আমরা এটা যেরকম আছে সেম টু সেম লিখবো 63/9 প্লাস 14/2 ইনটু, এখন ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতাম, 4 থেকে 2 গেলে 2, কাজ শেষ, ব্র্যাকেটও উঠে যাইব। এখন কি আছে? সেকেন্ড ব্র্যাকেট বইব আর থার্ড ব্র্যাকেট বইব। তারপরে এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ, কিতা কাজ? সেকেন্ড ব্র্যাকেট কই? এই জায়গাতে আছে। সেকেন্ড ব্র্যাকেটের ডিভাইডও আছে, ইনটুও আছে, প্লাসও আছে, তো আগে ডিভাইডের কাজ করব। 3 ইনটু, যেহেতু এখানে সবটি কাজ করা হয়ে যাবে সম্পূর্ণ, ওই কারণে ব্র্যাকেট না দিলেও চলবে। আচ্ছা, ব্র্যাকেট রাখলে রাখতে পারো। 9 দিয়ে 63 ভাগ করলে কত হবে? 9 দিয়ে 63 ভাগ করলে 7, 7 নং 63, প্লাস 2 দিয়ে 14 ভাগ করলে কত হইব? 2 দিয়ে 14 ভাগ করলে 7, ইনটু 2, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ সম্পূর্ণ করা হয়ে যাব, ব্র্যাকেট উঠে যাব। 3 ইনটু, আগে ফোরন করা হইতো, আগে কিতা করা হইব? ফোরন। সাথে সাথে যোগ করতে পারতাম না, যোগ করলে আনসার ভুল হয়ে যাব। আগে কিতা হইব? ফোরন। যেভাবে যেটা আগে দেওয়া হয়েছে এটাই করতে লাগবে। ডিভাইড থাকলে আগে ডিভাইড করবা, ইনটু থাকলে ইনটু করবো, প্লাস থাকলে প্লাস, আর মাইনাস থাকলে মাইনাস করাইব। তো এইখানে আগে প্লাস করাইব। 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 প্লাস 14, 7 প্লাস 14, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন কাজটা সম্পূর্ণ হইব। 3 ইনটু 14 সাথে 21, কাজ শেষ, ব্র্যাকেট উঠে যাব। এখন পরের লাইনটা আমরা এদিকে হরিলাই, এই দুইটা ফোরন, 3 কে 3, 3 দুগুণে 6, 63, 21 আর 3 ইনটু হলে কত হইব? 63। অপশন ডি। এটা হলো ট্র্যাডিশনাল মেথড। আবার হতেছে আমরা কি ধরতাম? ট্র্যাডিশনালি করি বা শর্টকাটে করি। ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ আগে হইব, পরে অফ থাকলে অফের কাজ হইব, তারপরে ডিভাইড থাকলে ডিভাইডের কাজ, যদি মাল্টিপ্লিকেশন থাকে তো মাল্টিপ্লিকেশনের কাজ, যদি এডিশন থাকে তো এডিশনের কাজ, পরে যদি মাইনাস থাকে তো মাইনাসের কাজ করাইব। এটা আমরা ট্র্যাডিশনাল মেথডে করি বা শর্টকাট মেথডে করি, এই কাজটা করতে লাগবে। ট্র্যাডিশনাল করলে আর কি আমরা লাইন ওয়াইজ লিখিয়ে দিতে লাগে, যে কারণে একটু সময় বেশি লাগে, অনেক বেশি সময় লাগবে। যদি এই অঙ্কটা করতে আমরা 1 থেকে 1.5 মিনিট লাগে, তো ওই অঙ্কটা করতে আমরা 10 থেকে 15 সেকেন্ড লাগবে। যদি আমরা শর্টকাট করি তো 10 থেকে 15 সেকেন্ড লাগবে, আর যদি ট্র্যাডিশনাল মেথডে করি তো 1 থেকে 1.5 মিনিটের মতো সময় যাবে গিয়া। আমরা সেম কাজই করবো, আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করবো, তারপরে অফ থাকলে অফের কাজ করবো, ডিভাইড থাকলে ডিভাইড, ইনটু থাকলে ইনটু, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এই দুইটার থেকে তো আগে কাজ করছিলাম, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো। 7 দিয়ে 14 21 ভাগ করলে কত হইতো? 3, 7 আর 21 কাজ শেষ, 3। এখানে কাজ করা হয়েছে, এটা আগে করবো। 4 থেকে 2 গেলে 2, 4 থেকে 2 গেলে 2। এখন দেখো 9 দিয়ে 63 ভাগ করবো, 7 নং 63, 2 দিয়ে 14 ভাগ করলে কত হইব?
7 দুগুণে 14। যদি কাটাকাটি যায় তো ভাগ করা, আর যদি কাটাকাটি না যায় তখন এই দুইটা কিতা করতে লাগে, যোগ করতে লাগে। যদি যোগ করতে হয় তা আগে এইদিকে পূরণ করতে লাগবো। এটা 9 দিয়ে 63 কাটা দিতেছে করে আমরা কাটছি, 2 দিয়ে 14 কাটা যায় করিয়া কাটছে। এখন দেখো ইনো কিতাছে, এখানে আছে ইনটু, আর এখানে 7 7, তো 7 আর 2 পূরণ করবো। আগে 7 এর সাথে যোগ করতে পারতাম না, এই দুইটা কিতা করতে লাগবো পূরণ। 7 দুগুণে 14, 14 আর 7 যোগ করলে 21, 14 আর 7 যোগ করলে 21। এই সম্পূর্ণ কাজ শেষ 21, এখানে সম্পূর্ণ কাজ শেষ 3। এখন 3 আর 21 পূরণ, 3 আর 21 পূরণ করলে কত হবে? 63। অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি। আমরা এইভাবেও করতে পারবো, লাইন বাইস না তুলিয়া এই জায়গাতে উপরের মধ্যে আমরা ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে কাজ ফার্স্ট ব্র্যাকেটে করবো, সেকেন্ড ব্র্যাকেটে কাজ সেকেন্ড ব্র্যাকেটে করবো, থার্ড ব্র্যাকেটে কাজ থার্ড ব্র্যাকেটে করবো। ব্র্যাকেটের ভিতরে যদি অফ থাকে তা আগে অফের কাজ করা হইব, অফ না থাকলে ডিভাইড থাকলে ডিভাইডের কাজ, ইনটু থাকলে ইনটু কাজ, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এইভাবে করতে লাগবো। দেখো এখন যেমন নিচেরটা আমরা শর্টকাটেই করি, সিরিয়ালের না গিয়ে। প্রথম কিতা ফার্স্ট ব্র্যাকেটে কাজ, 4 দিয়ে 44 কাটলে কত হবে? 4 11 44, এখানে ফার্স্ট ব্র্যাকেট, 7 থেকে 2 গেলে 5। এখন দেখো এইটা দিয়ে ভাগ করা যায় না, সম্পূর্ণ ভাগ করা যায়। 8 দিয়ে যদি আমরা 48 ভাগ করি কত হয়? 6 8 48। এটাতে ভাগ করা যায় না, এখানে ইনটু 5 আছে, 5 আর 5 কাটা। এখন দেখো 6 আর 21 কি করতাম? যোগ করতাম। 6 আর 21 যোগ, 21 আর 6 যোগ করলে কত হবে? 27। 21 আর 6 যোগ করলে 27। এই জায়গাটা সম্পূর্ণ কাজ করে আমরা কত পাইছি? 27। এখানে কি আছে? ইনটু, তো 11 ইনটু 27 করতাম। 11 ইনটু 27 মানে 27 27। প্রথমে 7 হইব, এরপরে 7 আর 2 এর 9 আর 2 297। 297 কয় আছে? অপশন ডি। 27 পূরণ 11 297 কিরকম হইছে? আমরা যদি উপরে লিখি 27, নিচে লিখমু 11। আমি কি বলছিলাম যে 27 27 মানে 11 দিয়া করলে, প্রথমে 1 দিয়া করলে 27 হইব, তারপরে কি তো 1 গড় ক্রস করিয়া এদিকে যায় আবার এই 27 লিখে, তো 7 এর 7, 7 আর 2 এর 9 আর এখানে 2, কি তো হইতেছে 297। দেখো এই অঙ্কটা করতে বেশি হতে বেশি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড লাগছে। যখন আমরা এটা ট্রেডিশনাল মেথডে করব তখন 1 থেকে 1.5 মিনিট লাগে যাব। এখন আমি আরো কতটা হোমওয়ার্ক দিব, এগুলা তোমরা নিজে করিও। তিন নম্বর আর 4 নম্বর হোমওয়ার্ক থাকবে। 1 নম্বর আর 2 নম্বর যেভাবে দেখাইছি সেম ভাবেই তোমরা 3 নম্বর আর 4 নম্বর করতে পারবে। 5 নম্বর আর 6 নম্বর আমরা এখন শর্টকাট মেথডে করব, ট্রেডিশনাল মেথড আর লাগতো না। ট্রেডিশনাল মেথডে করলে অনেক সময় যাইব, যেটা 1 থেকে 1.5 মিনিট যাইব এটা 10 সেকেন্ডে হয়ে যাব, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। আচ্ছা, আমরা আনসার কিটা কইছিলাম যে সলিউশন করব হলে আগে ফার্স্ট ব্র্যাকেট, পরে সেকেন্ড ব্র্যাকেট, পরে থার্ড ব্র্যাকেট, তারপরে অফ থাকলে অফ, ডিভাইড থাকলে ডিভাইড, ইনটু থাকলে ইনটু, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এই দুইটা অঙ্কের মধ্যে কিটা আছে? অফের ব্যবহার আছে। কিটা ব্যবহার আছে? অফের ব্যবহার। অফের জায়গাত ইনটু বসবে, অফের জায়গাত কিটা বইব? ইনটু, অফের জায়গাত ইনটু বসায় করতে হইব। তো আগে কি ধরতাম? ফার্স্ট ব্র্যাকেট, আগে কি ধরতাম? ফার্স্ট ব্র্যাকেট। অফ আছে তো অফের জায়গাত ইনটু, আগে অফের কাজ, 4 5 20। এখন কি তার ডিভাইডে কাজ, 2 দিয়ে 4 এর ডিভাইড করলে কত হবে? 2, 2 ইনটু 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এই 20 আর মধ্যে আছে প্লাস 8, 20 প্লাস 8, 20 আর 8 এ প্লাস করলে কত হবে? 28, 20 আর 8 এ প্লাস করলে কি হইব? 28। আবার দেখো কিরকম করা হয়েছে, প্রথমে অফের জায়গা ইনটু করা হয়েছে, 4 5 20, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন রয়েছে, ডিভাইড করা হইব আগে, 2 দিয়ে 4 এ ডিভাইড করলে 2, 2 ইনটু 4, 4 দুগুণে 8, 20 আর 8 এ যোগ করলে কত হইব? 28। এই সম্পূর্ণটা কাজ করে কি হইছে? 28। 28 কি হইছে? ডিভাইড। তো এখন 28 4 দিয়ে ডিভাইড দিতেছে না, তখন আমরা কি করব? 5 4 ইনটু থাকবো 28, নিচে আই যাব, যেটার আগে ডিভাইড আছে নিচে আই যাব। এখন দেখো 4 দিয়ে যদি 28 এর ভাগ করি, কাটাকাটি করি, তো কত হইতেছে? 7। উপরে 5 কে 5 আর নিচে 7, এখানে তো কাটা যায় না, এই কাজ শেষ। তো আমি লিখলাম 5/7, 5/7। এখানে কোনো চিহ্ন নাই, প্লাসও নাই মাইনাসও নাই, এর মানে এই জায়গাত ইনটু হইব। কি হইব? ইনটু। ইনটু করলে কি হইতেছে? 5 উপরে থাকবে আর 7 নিচে আই যাব। 7 কি নিচে, 5 উপরে আছে 7 নিচে, সবটি ইনটু করতাম।
3 4 12 5 12 60 আর নিচে কিতা আছে 7 তো কিতা হবে 60/7 60/7 আরেকবার দেখো দেখলে ওই যে একটা 3 4 12 আর 5 12 60 আর নিচে কিতা 7 আছে 7 এ এখন দেখো এই সম্পূর্ণ কাজ শেষ এখন কিতা অর্থাৎ 6/60/7 যদি ডিভাইড থাকে ডিভাইডারে আমরা সাইন ইনটু করে উপর নিচ পাল্টে যাব ডিভাইডের জায়গা কি দেব ইনটু তখন 60 নিচে যাব আর 7 উপরে যাব গিয়া এখন দেখো 6 আর 60 কাটলে কত 10 তো উপরে কি আছে 7 আর নিচে 10 7/10 অপশন এ অপশন এ আবার দেখো একবার অঙ্কটা আমরা কি দেখাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করতাম কি তার কাজ প্রথমে করতাম ফার্স্ট ব্র্যাকেট এখানের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট হলো এই সাইডটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে অফের কাজ হইব পরে ডিভাইডের কাজ হইব যে জায়গাতে অফ আছে সেই জায়গাতে ইনটু বসাইম অফের জায়গাতে ইনটু বসছে সাইডে পাচ্ছে 20 এখন ইন্ন প্লাস আছে 20 আর সাইডে প্লাস করতাম না আগে 2 দিয়া 4 রে ডিভাইড করব 2 দিয়া 4 রে ডিভাইড করলে কত হইব 2 4 2 দিয়া 4 রে ভাগ করলে কত হইব 2 এরপরে কিতা করন তারপরে কিতা করন যে এটা 2 বেরিয়েছে এই 2 আর 4 এ ইনটু করব 4 দুগুণে 8 4 দুগুণে 8 তো এখানে কিতা আছে 20 আর এখানে কিতা 8 আর মধ্যে কিতা আছে প্লাস 20 আর 8 এ কত হইতাছে 28 এই সব সম্পূর্ণ ব্র্যাকেটে কাজ করি আমরা কত পারিছে 28 যেটা কিতা আছে ডিভাইড অন 28 থেকে 60 ছোট তো ডিভাইড করে যায় না 28 নিচে আই যাব হয়ে যাব নিচে আর উপরে থাকবে এখন তো 60 দিয়ে 28 এ ভাগ করলে কত হইতাছে কাটলে 7 এখন উপরে 5 আর নিচে 7 এই ব্র্যাকেটের বাইরে আমরা উপরে লিখছি এখানে 5 আর এখানে নিচে 7 এখানে কোনো চিহ্ন নাই প্লাসও নাই মাইনাসও নাই যদি এখানে কোনো চিহ্ন না থাকে প্লাস মাইনাস তার মানে ইনটু হইব তখন যখন আমরা ইনটু করব 4 3 উপরে আছে 5 উপরে আছে তো এই তিনটা পূরণ হইব 3 4 12 5 12 60 উপরে 60 হইতো আর নিচে কত হইতো 7 এখন দেখো 60 দিয়া 60/7 রে ডিভাইড করতাম 67 60/7 দিয়া 60 রে ডিভাইড করতাম 6 রে এইখানে লিখলাম 6 ডিভাইড 60/7 এখন দেখো ডিভাইড চেঞ্জ হয়ে ইনটু যাব আর 60 আর 7 যেটা আছে এটা উপর একটা পরিবর্তন হবে উপরটা নিচে যাব নিচেরটা উপরে যাব উপরেরটা নিচে যাব এখানে 60 উপরে আসলো 60 নিচে গেছে 7 নিচে আসলো 7 উপরে গেছে এখন দেখো 6 দিয়ে 60 রে কাটন দিতেছে 6 10 এ 60 নিচে 10 আর উপরে 7 আর কাটা যায় না তাই आंसर কি দেব आंसर এ 7/10 সেম ভাবে আমরা এখন